জুলাই যে গণ অভ্যুত্থান, এটা মানে শুরু হয়েছে একদিনে নয়। যেমন 48 সাল থেকে শুরু করে ভাষা আন্দোলনের বীজ বপন হয়েছে 48 সালে। সেখান থেকে আস্তে আস্তে মানে সেই বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাঝ দিয়ে এসে শিক্ষা আন্দোলন, তারপরে স্বৈরাচারের বিরুদ্ধে 11 দফা আন্দোলন, সেই আন্দোলনগুলোতে শেষ পর্যন্ত ছাত্র জনতার যে ছাত্র সংগ্রাম পরিষদের যে আন্দোলন, এক পর্যায়ে এসে স্বাধীনতা যুদ্ধ আসলো। ঠিক তেমনি এই মানে 18 বছরের ত্যাগ এবং তিতিক্ষার মাঝ দিয়ে শেষ পর্যন্ত গিয়ে জুলাইতে সেটা এটা বিপ্লবে পরিণত হলো এবং সেই মানে অভ্যুত্থানে পরিণত হলো। সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, যে সমস্ত সাধারণ মানুষ তারা আত্মাহুতি দিয়েছে, তারা নিরস্ত্রভাবে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তারা দাঁড়িয়ে তারা যুদ্ধ করেছে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এমনভাবে যে এই বাংলাদেশের কোনো মানুষের তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং যাতায়াত ব্যবস্থা, এই কয়টা হচ্ছে আমাদের সংবিধানে স্বীকৃত মৌলিক মানবাধিকার। এই মানবাধিকারের প্রশ্নে যেন কাউকে আন্দোলন করতে না হয়, এর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র কাঠামো সেভাবেই আমরা নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছি। এখানে আমরা পাহাড়ি, সমতলে, ধর্ম, বর্ণ, জাতিসত্তা নির্বিশেষে আমরা সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী সহ একটা আধুনিক ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমরা একটি ইনক্লুসিভ সোসাইটি চাই, যেখানে আপনার মানুষের ন্যায্য অধিকার থাকবে। কারণ আজকে যে আপনারা যারা আন্দোলন করছেন, এই যে সচেতন নাগরিকেরা, এটা তো আপনাদের নিজের জন্য আপনারা নিশ্চয়ই করছেন না। আপনারা এই আন্দোলন করছেন মানুষের জন্যে। মানুষকে আজকে যদি লোকালয়ে যদি আগুন লাগে, দেবালয় রক্ষা পায় না, সেখানে মন্দির থাকলেও পুড়ে যায়, মসজিদ থাকলেও পুড়ে যায়। অতএব আজকে যদি সড়কের এই দুর্ঘটনা বাড়তেই থাকে, ইলিয়াস কাঞ্চন তো সংগতি সম্পন্ন মানুষ আছেন এবং তার স্ত্রী এই সড়ক দুর্ঘটনায় মারা গেল। সেখান থেকে উপলব্ধি আসলো যে যদি আমার স্ত্রী, উনি তো বিলাসবহুল গাড়িতে চড়তে পারতেন বা চড়েছেন, কিন্তু সেই বিলাসবহুল গাড়ি তাকে রক্ষা করতে পারেনি। এরকম অনেকে এরকম হয়েছে। আমাদের ঠিক তেমনি আজকে যদি সড়ক দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে তো আমার সন্তানও মারা যেতে পারে, আপনার সন্তানও মারা যেতে পারে। তাহলে মানুষের অধিকারটা কোথায়? অতএব এটা একটি অত্যন্ত উন্নত মানের সামাজিক আন্দোলন। সেই জন্যে সরকারের মন্ত্রী হয়ে আন্দোলন শব্দের সাথে একটা ব্যাপার আছে। তাহলে আন্দোলনকে আমাদের বিরুদ্ধে নাকি? আমাদের বিরুদ্ধে হলে হবে, যদি আমাদের বিরুদ্ধে যদি হয় তাহলে তো হবে। আমার বক্তব্য হলো যে আমরা তৃণমূল থেকে কাজ শুরু করেছি সেই হতদরিদ্র মানুষের জন্যে। এদেশের এখনো পর্যন্ত অন্তত 50% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এখানে 80% মানুষ হচ্ছে তাদের কোনো বলার জায়গা নাই। সেই গ্রামের জনগণের জন্যে গ্রাম থেকে কাজ শুরু হয়েছে, নানামুখী কাজ। আমি মনে করি আমাদের সড়ক প্রতিমন্ত্রী এখানে অনেক ভালো ভালো কথা বলেছেন, এটা তাদের দায়িত্ব। আমি শুধু তাদের দায়িত্ব বলবো না, এটা আমাদের সমস্ত সচেতন মানুষের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এই নিরাপদ সড়ক জন্য, এবং সেটা অনেক কাজ চলছে, কিন্তু কিছু কিছু আইন তৈরি হচ্ছে এবং কিছু কিছু আপনার সেই প্ল্যানিং চলতেছে, যেটা আমাদের হাবিব অনেক কথা বলে গেছেন। ঠিক একইভাবে আমি বলতে চাই যে আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, তার অন্ন, বস্ত্র, তার যাতায়াত ব্যবস্থা, সব কিছুকেই যাতে মানুষ তার অধিকারকে পায়, সেই জন্য আমাদের কাজ করে দেওয়া। এখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমরা একটি জাতীয় স্বার্থের বাংলাদেশ। আমরা এই দেশে মানুষ হবে, মানুষের শক্তি হবে সবচেয়ে বড়। এটা মানুষেরই প্রজাতন্ত্র, আমরা সেই মানুষেরই প্রতিনিধি।